এখন আমরা এসএসসি পরিমিতির একটি অঙ্ক দেখব জেনারেল ম্যাথের। অঙ্কটি হচ্ছে এরকম যে একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান, অর্থাৎ বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের 3 গুণ। এখানে বলা হচ্ছে আয়তক্ষেত্র আছে, এর দৈর্ঘ্যটা প্রস্থের 3 গুণ এবং ক্ষেত্রফল হচ্ছে 768 বর্গমিটার। প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে ওই বর্গক্ষেত্রটি বাঁধতে মোট কতটি পাথর লাগবে? তো বিষয়টা হচ্ছে যে এমন যে বর্গক্ষেত্র আর আয়তক্ষেত্র নিয়ে সম্পর্কিত। তো বর্গক্ষেত্রের কিছুই দেওয়া নাই, দেওয়া আছে কি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ আর তার ক্ষেত্রফল দেওয়া আছে। এখন দৈর্ঘ্য প্রস্থ আর ক্ষেত্রফল থেকে অবশ্যই আমি আয়তক্ষেত্রের পরিসীমা বের করতে পারবো। এখন আয়তক্ষেত্রের পরিসীমা বের করতে পারলে খেয়াল রাখতে হবে, বলা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমার সমান হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা। তাহলে আয়তক্ষেত্র থেকে যখন আমি পরিসীমা পাবো তাহলে ওটা ইজ ইকুয়াল টু বর্গক্ষেত্রের পরিসীমা। আর বর্গক্ষেত্রের পরিসীমা যদি আমি পাই, অবশ্যই বর্গক্ষেত্রের একটা বাহু বের করতে পারবো। পরিসীমাকে 4 দিয়ে ভাগ করলে আমি বাহু পাবো, বাহু আবার বর্গ করলে আমি বর্গক্ষেত্রের বর্গক্ষেত্র পাবো। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা যখনই পাবো তখনই আমি বাহু বের করে আমি তার ক্ষেত্রফল বের করতে পারবো। ওই ক্ষেত্রফলকে পাথর, একটা পাথর দেওয়া আছে, এই পাথরের আবার ক্ষেত্রফল বের করে নেব, মানে বর্গাকার, এখানে বলেই দিয়েছে এত বর্গাকার পাথর। তাহলে ওই যে বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল আছে সেটাকে এই পাথর দিয়ে ভাগ করলে, পাথরের যে বর্গক্ষেত্র সেটা দিয়ে ভাগ করলে মোট কতটি পাথর সেটা আমি পাবো। তাহলে আমরা এখন একটু আসি, আমরা একটু ধরে নেই, ধরি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য, আগে প্রস্থ ধরে নিতে হবে, যেহেতু দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তাহলে প্রস্থ ইজ ইকুয়াল টু আমি ধরবো কত, এক্স মিটার। তাহলে ওই আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা হবে কত? দৈর্ঘ্য এখানে বলা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তাহলে প্রস্থ যদি এক্স হয় তাহলে দৈর্ঘ্যটা হবে 3x এত মিটার। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ পেয়ে গেলাম। অবশ্যই এখন আমি ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু এই যে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখন ক্ষেত্রফল আমাদের এখানে আবার দেওয়াই আছে 668 আর এখানে 3x স্কয়ার। এখন আমি যদি এখানে 3 দিয়ে ভাগ করি x স্কয়ার, তাহলে 7 8 6 আর 3 দিয়ে ভাগ করলে হয় কত, 1 আর এখানে 16, 8 দুগুণে 16, 256 আসে, 2 দুগুণে 6, হ্যাঁ 256। x স্কয়ার ইজ ইকুয়াল টু যদি 256 হয় তাহলে এখানে আমি যদি 16 স্কয়ার করি অর্থাৎ x ইজ ইকুয়াল টু 16 পাওয়া যায়। তাহলে এটি হচ্ছে প্রস্থ। প্রস্থ যদি 16 হয় তাহলে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য অবশ্যই 348। 348 কেন? 3 গুণ 16 3 গুণ, তাহলে 348। এখন 48 যদি হয়, এই ক্ষেত্রের আমি পরিসীমা বের করতে পারবো। পরিসীমা ইজ ইকুয়াল টু 2 ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ 16। পরিসীমা কত আছে এখানে? পরিসীমা আছে এখানে 8 আর 6 14, হাতে 1 2 6 2, তাহলে 2 হচ্ছে 6 গুণ 2, অর্থাৎ এবার 4 দুগুণে 8 আর হচ্ছে কত 16 6 দুগুণে 12, অর্থাৎ 128। 4 দুগুণে 8 6 দুগুণে 12, 128। এই পরিসীমা হচ্ছে 128। এটি হচ্ছে আয়তাকার ক্ষেত্রের পরিসীমা। আয়তাকার ক্ষেত্রের পরিসীমা আমি পেলাম। ঠিক এখানে বলা হচ্ছে এই যে বর্গক্ষেত্রের পরিসীমা হবে ওই আয়তাকার ক্ষেত্রের পরিসীমার সমান। এই যে বর্গক্ষেত্রের পরিসীমা আয়তাকার ক্ষেত্রের পরিসীমার সমান, তার মানে এই আয়তাকার ক্ষেত্রের যে পরিসীমাটা আমি পেলাম ওইটা সমান আমি কি লিখতে পারি কিনা, যে বর্গক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা লিখতে পারি না? অবশ্যই লিখতে হবে, কারণ আমার প্রশ্নে বলে দেওয়া হয়েছে, কারণ আমার এখানে শর্তে বলা হচ্ছে যে আয়তক্ষেত্রের পরিসীমা যেটা পাবো ওইটাই হবে আমার বর্গক্ষেত্রের পরিসীমা। তাহলে 128 এত বর্গ মিটার
এখন আমি এখান থেকে কি বর্গক্ষেত্রের এক বাহু সমান বের করতে পারবো কিনা? এক বাহু মানে এই যে 128 কে যদি 4 দিয়ে ভাগ দেই তাহলে অবশ্যই আমি এখানে বর্গক্ষেত্র মানে বর্গক্ষেত্রের এক বাহু পাবো। তাহলে হবে 3 2 32, 4 দুগুণে 8, 3 এ 4 12। ইয়েস, তাহলে বর্গক্ষেত্রের এক বাহু সমান 32। এখন আমি বলবো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমি এখান থেকে বের করতে পারবো কিনা। ক্ষেত্রফল অর্থাৎ এই যে 32 এর স্কয়ার করলে আমি ক্ষেত্রফল পাবো। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এখানে 1024 পাবো আমি 32 এর স্কয়ার করলে। তার মানে বর্গক্ষেত্রে যখন পরিসীমা আমি পেয়ে গেলাম, পরিসীমা থেকে বাহু, বাহু থেকে আমি ক্ষেত্রফল বের করতে পারছি। এখন এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এত বর্গ মিটার। ওকে, এটা থাকলো। এখন বলা হচ্ছে এই বর্গক্ষেত্রটি যদি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে যদি আমি বাদ দিই তাহলে কতটি পাথর লাগবে। এটাকে ভাগ দেব আমি এই যে পাথরের যে বর্গ করে নেব, পাথরের যে আকারটা বর্গক্ষেত্র করে নেব, সেটা দিয়ে একে ভাগ দিলে আমি মোট পাথর সংখ্যা পেয়ে যাব। তাহলে এখন এই যে পাথরের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু কত। আগে পাথর আমি সেন্টিমিটারকে মিটারে নিয়ে আসবো। পাথরের ক্ষেত্রফল না, আগে পাথরটি আগে আমি একটু বের করি। পাথরের দৈর্ঘ্য যেটা আছে সেটা হচ্ছে 40 সেন্টিমিটার। তার মানে 40কে আমি যদি 100 দিয়ে ভাগ দিই মিটার হবে। মিটার মানে 0.4 এত মিটার। এই মিটার। এখন এর ক্ষেত্রফল কত? তাহলে পাথরের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 4 গুণ 4 এত বর্গ মিটার। আমি কিন্তু এখন মিটার লিখতে পারছি কারণ এই পাথর ছিল সেন্টিমিটার, সেন্টিমিটারকে মিটারে নিয়ে আসলাম। মিটারে নিয়ে এসে এখন আমি ক্ষেত্রফল বের করছি। তাহলে এখন 4 4 16, 2 এর পয়েন্টের পাশে দুইটা, এই একটা দুইটা, 16। এই 16 বর্গ মানে 0.16 বর্গ মিটার। এটি হচ্ছে পাথরের ক্ষেত্রফল। এখন এই যে বর্গক্ষেত্রটি বাদতে মোট কতটি পাথর লাগবে। বর্গক্ষেত্রও পাথর মানে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল, পাথরের ক্ষেত্রফল, এই দুইটা দিয়ে আমি ভাগ করব। তাহলে মোট পাথর লাগবে খুবই সহজ অঙ্ক। তাহলে মোট পাথর লাগবে কত? ওই যে 1024 যেটা ছিল সেটাকে আমি ভাগ দেব 0.16 দিয়ে, এইটা। এখন এটা ভাগ করলে যেটা আসে সেটা হচ্ছে 6400 আসবে। কতটি পাথর? এখন এটা একটু ভাগ করব। ভাগ করলে আমরা যেটা দেখব, আমরা এটার উত্তর সরাসরি আমরা এখানে ক্যালকুলেটর আমার হাতে নেই। তাহলে এর উত্তরটি হচ্ছে 6400টি, এতটি পাথর লাগবে। তাহলে আমরা এই অঙ্কের মোট উত্তর হচ্ছে, তাহলে এখন উত্তর কতটি পাথর লাগবে? এই যে 6400টি পাথর, এতটি পাথর। তাহলে অঙ্কটি খুব ইম্পর্টেন্ট। শুধু অঙ্কটি এটা এসএসসি লেভেলে না, ম্যাক্সিমাম চাকরির পরীক্ষাতেও এই অঙ্কটি আসে। তাহলে এই অঙ্কটি এতই ইম্পর্টেন্ট যে ম্যাক্সিমাম চাকরির পরীক্ষাতে এই অঙ্কটি থাকবেই।